হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আমি এখন পর্যন্ত কোনো ব্লগ বানিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, নিজের বাপের বাড়ির একটা ফুলের বাগানের ভিডিওটা বাবা তো একজন ফুলের চাষি, ফুলের চাষ করে। তো এই সামার সিজনে বাবা গাঁদার ফুল চাষ করেছে, বাসন্তী গাঁদার ফুল। তার কিছুটা অংশ দেখাচ্ছি, ভিডিও তুলে যতটুকু পেরেছি ততটুকু তুলেছি। তো তাই তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। কেমন লাগে সবাই বলো ফুলের বাগানটা, এবং কে কে ফুল ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। যাই হোক, বাবার গ্রীষ্মকালীন ফুলের চাষ, এটা গাঁদা ফুলের চাষ, বাসন্তী গাঁদা। তো গাঁদা ফুলের চাষে ভীষণই খরচ আছে, যেমন খরচ তেমন আয়ও আছে। যখন ফুলের দাম হয় তখন মোটামুটি ফুল চাষের খরচ উঠেও লাভটা উঠে যায়, এবং যখন না দাম থাকে তখন ফুল চাষে তো ভীষণ বিষ খরচা হয়, ভীষণ বিষ দেওয়ার লাগে। যেমন এখন সবাই দেখছো বাবা বিষ দিচ্ছে ফুলবাড়িতে, ভীষণ বিষ দিতে হয়, খুব ট্রিটমেন্ট করতে হয় ফুল গাছে, নইলে ফুল হয় না। কোনো সময় পোকায় খেয়ে নেয় বা বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের রোগ হয়, আমি তো সব রোগের নামও জানি না। তো যাই হোক, অ্যাকচুয়ালি ফুল চাষ লাভজনক একটা চাষ, আমিও জানি, ছোটোর থেকে দেখে এসেছি। তো মোটামুটি যত্ন করলে সব জিনিসটাই হয়, তাই না বন্ধুরা? আমি যদি না যত্ন করি ফুলও হবে না, ফলও হবে না। তাই বাবা খুব যত্নশীলভাবে চাষ করেন, খুব যত্ন করে গাছেদের প্রতি। তাই বাবা খুব প্রতিটা চাষে খুব ভালো ফুল ফলন হয়। তো যাই হোক, কষ্ট করলেই তো কেষ্ট মেলে, কষ্ট ছাড়া তো জীবনে কিছু হয় না। তো বাবা রোদ জল মাথায় নিয়ে চাষ করছে। ফুলের মার্কেট, বাবা ফুলগুলো নিয়ে যায় কোলাঘাটে। আমার বাপের বাড়ি মাতপুর, আমাদের বাড়িও মাতপুর, তো 4 কিলোমিটার ডিস্টেন্স বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি। তো যাই হোক, এটা বাসন্তী গাঁদা। অনেক সময় লাল গাঁদারও চাষ হয়, যেটাকে বাংলা কথা সেটা গাঁদা বলে, বা অনেকে অনেক কিছুই বলে। তো যাই হোক, এখন যে আমি ভিডিওটা করছি, আমি কিন্তু বাড়ির ফুলের বাড়িটা ঠিক শেষ হয়ে এসছে বাড়িটায়, তখন ভিডিওটা বানাচ্ছি। যখন ভরপুর ফুল ছিল আমি বাপের বাড়ি আসতে পারিনি আর ভিডিও বানাতে পারিনি। এখন প্রায় শেষের মুখে ভিডিওটা বানাচ্ছি। না হলে যখন ফুল ছিল খুব সুন্দর, একদম পুরো বাড়ি হলুদ হয়েছিল, গাছ দেখা যাচ্ছিল না, ফুলে ভরে যাচ্ছিল, খুব ফুল হয়েছিল। গরমকাল তো এমনিতেই বেশি ফুল ফোটে, এবং খুব ফুল হয়েও ছিল, তখন দেখাতে পারিনি। এখন তোমরা গাছটা দেখেই বুঝতে পারছো গাছের কী অবস্থা। তো যাই হোক, বাবা ট্রিটমেন্ট করছে আরও কিছুদিন ফুল পাওয়ার জন্য। তো তোমাদের কার কার বাড়িতে ফুলের চাষ আছে আমাকে কমেন্ট করে জানিও, এবং কে কে ফুলের বাগান দেখতে ভালোবাসো অবশ্যই জানিও, আর ফুল কে কে ভালোবাসো। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও, এবং কেউ আসতে চাইলে চলে আসো এখানে। বেশি দিন কিন্তু ফুলের গাছটা থাকবে না। তো আবার শীতকালে চাষ হবে, কার্তিক মাস থেকে আবার ফুল বেরোতে শুরু হবে, তখন তোমরা এসো। যদি কেউ চাও এখানে এসে কোনোভাবে রিলস বানাতে বা কোনো কিছু, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আমাকে কমেন্ট করে জানিও। তোমরা এসো। টাটা, ভালো থেকো সবাই।